আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে স্বাগত জানাচ্ছি সিকেবি অনলাইন ক্লাসে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শকরিয়া কুরুক বিদ্যাপীঠের অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের জানাচ্ছি স্বাগতম। আমি আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর বিভিন্ন শাখায় আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, যেটা এটির মধ্যে হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়েছেন। আমি আজকে বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, যেটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একেবারেই নতুন বলা যায়। হয়তো শিক্ষার্থীরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি যে বিষয়টি নিয়ে এখন তোমাদের সামনে আলোকপাত করব সেটা হলো অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন কীভাবে তৈরি করা যায়। তোমরা যখন দ্বিতীয় শ্রেণীতে ছিলা তখন তোমাদের এটা ছিল না। তৃতীয় শ্রেণীতে ওঠার পর এই বিষয়টা তোমাদের জন্য নতুন, যার কারণে প্রায় শিক্ষার্থীরা এই বিষয়টা দেখে মনে করে এটা কিভাবে তৈরি করা যায়, এটার জন্য কোনো নিয়ম আছে কি না, কী করতে হবে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের করণীয় হলো যে অনুচ্ছেদটা তোমাদের প্রশ্নতে দেয়া থাকবে সে অনুচ্ছেদটা মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। পড়ার পর তোমাকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। সে 5টি প্রশ্ন কী দিয়ে তৈরি করবে সে বিষয়টা তোমাদের প্রশ্নতে দেয়া থাকবে। প্রথমে আমি আলোচনা করে যাচ্ছি। তোমরা অনুচ্ছেদের নিচে একটু লক্ষ্য করো, কি, কখন, কে, কোথায়, কীভাবে, কেন। আমি 6টা অপশন দিচ্ছি এখানে, 6টা প্রশ্ন। এই চিহ্নিত শব্দগুলো দিয়ে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য করবে, সেটা হলো কি। এই কি শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে মাত্র একটি, 2টি করা যাবে না। কখন, তাও একটি প্রশ্ন করা যাবে। কে দিয়ে একটি প্রশ্ন, কোথায়, কিভাবে, কেন, প্রত্যেকটা দিয়ে একটি করে প্রশ্ন করা যাবে তোমাদের অনুচ্ছেদ থেকে। তাহলে আমি প্রথমে বলেছিলাম সেটা হলো অনুচ্ছেদটা তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পরে পুরা অনুচ্ছেদে যে কথাগুলো আছে, যে বর্ণনাগুলো আছে, সে বর্ণনাগুলো পড়ে তোমাকে প্রশ্ন বানাতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি প্রথম অনুচ্ছেদটা পড়ে যাচ্ছি। সূর্য উঠে, ভোরের আলোয় জেগে উঠে একটি দেশ, সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে, পাখি ডাকে, সবুজ পাতার আড়ালে শীষ দেয় ভোরের দোয়েল, দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, যেদিকে যায় পায়ের নিচে নরম ঘাস, যেদিকে তাকায় সেদিকে দেখি সবুজের সমারোহ, চিরসবুজ এই দেশের নাম বাংলাদেশ, এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনুচ্ছেদটা অবশ্যই দেখতে পাচ্ছ। আমি একবার পড়ে দেখেছি। পড়ার পরে প্রত্যেকটা বাক্য তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখার পরে
তোমার প্রশ্ন করতে হবে তোমাকে কি দিয়ে, কখন, কে, কোথায়, কিভাবে, কেন। তুমি প্রথমে মনে করো কি দিয়ে প্রশ্ন করবে, অথবা তুমি কখন দিয়ে প্রশ্ন করবে, অথবা কে দিয়ে, কোথায়, কিভাবে, কেন। এটা সিরিয়াল রাখার দরকার নেই। তুমি কখন দিয়েও প্রথমে প্রশ্ন করতে পারবে, কোথায় দিয়েও তুমি প্রশ্ন করতে পারবে। আমি আমার মতো সাজিয়ে লিখেছি যেন তোমাদের সুবিধা হয়, অথবা তোমাদের সুবিধা মতো তোমরা সেগুলো সাজাতে পারবে। এখন আসি আমরা পুরা অনুচ্ছেদটা পড়ে প্রথমে কি দিয়ে কিভাবে প্রশ্ন করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা যে সূর্য উঠে ভোরের আলো জেগে উঠে একটি দেশ, সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে, পাখি ডাকে সবুজ পাতাল আড়ারে শীষ দেই ভোরের দুয়েল, এভাবে আমরা অনুচ্ছেদটা পড়েছি। পড়ার পরে একটা বাক্য দিয়ে দুইটাও প্রশ্ন করা যাবে, তিনটা প্রশ্ন করা যাবে। সেটা কিন্তু একটা বাক্য দিয়ে যদি তুমি কি দিয়ে করো, একই বাক্য দিয়ে তুমি কখন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবে, আবার খেয়ে দিয়েও পারবে যদি সেটা মিলে। অবশ্যই মিলাতে হবে। আর বিশেষ করে প্রশ্ন তৈরি করার সময় যে প্রশ্নটা তুমি তৈরি করবে শেষে অবশ্যই তোমাকে কোয়েশ্চন মার্ক দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন তোমাকে ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো কি, তাহলে আমি একটা প্রশ্ন তৈরি করতে পারি। আমি দেখতে পাচ্ছি দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, যেদিকে যাই পায়ের নিচে নরম ঘাস, যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ, চিরসবুজ এই দেশের নাম বাংলাদেশ। তাহলে আমরা বলতে পারি চিরসবুজের এই দেশের নাম কি? চিরসবুজ এই দেশের নাম কি? তাহলে তোমরা লক্ষ্য করো, চিরসবুজ এই দেশের নাম কি? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিভাবে প্রশ্ন সাজাইছি। চিরসবুজ এই দেশের নাম কি? তাহলে আমরা একটা প্রশ্ন তৈরি করলাম, সেটা দিয়ে আর করা যাবে না, অর্থাৎ কি দিয়ে আর করা যাবে না। আমি আবারও বলছি, কি দিয়ে প্রশ্ন তৈরি করা যাবে একটি। এরপর আসি আমরা কখন। কখন দিয়ে আমরা দেখি ভোরের আলো জেগে উঠে একটি দেশ। তাহলে আমরা প্রশ্ন করতে পারি ভোরের আলো জেগে উঠে একটি দেশ, কখন ভোরের আলো জেগে উঠে। তাহলে আমরা লিখতে পারি কখন ভোরের আলোয় জেগে উঠে একটি দেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় প্রশ্নটা তৈরি করলাম, কখন ভোরের আলোয় জেগে উঠে একটি দেশ। এরপরে এটা আবার অন্যভাবে করা যায়। তোমরা দেখো সোনালি রোদে ছড়িয়ে পড়ে সে দেশের বুকে, এরপরে সবুজ পাতার আড়ারে শীষ দেই ভোরের দুয়েল। তাহলে কখন কখন সবুজ পাতার আড়ালে শীষ দেই, ভোরের দুয়ের কখন শীষ দেই, তাও তুমি তৈরি করতে পারবে। এক একটা প্রশ্ন করতে পারবে, প্রত্যেকটা যদি তুমি মিলাতে পারো, প্রত্যেকটা বাক্য দিয়ে যে কোনো প্রশ্ন তুমি তৈরি করতে পারবে, যেগুলো তোমাদের প্রশ্নতে উল্লেখ থাকবে। এখন আসি খেয়ে। এখন খেয়ে, তাহলে এটা দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে সবুজ পাতার আড়ালে শীষ দেই খেয়ে, সবুজ পাতার আড়ালে শীষ দেই খেয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় উঠিয়ে নাও, আমি প্রশ্ন তৈরি করে দেখাচ্ছি। সবুজ পাতার আড়ালে শীষ দেয় কে? কোয়েশ্চন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। তাহলে আমরা তৃতীয় প্রশ্নটা তৈরি করলাম, সবুজ পাতার আড়ালে শীষ দেয় কে? এরপর আমি আসছি কোথায়। আমরা এই কোথায় দিয়ে এখন প্রশ্ন করব। তাহলে আমরা আবারও বলি, দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ,
যেদিকে যাই পায়ের নিচে নরম ঘাস, যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ, চিরসবুজ এই দেশের নাম বাংলাদেশ, এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কোথায় দিয়ে। তাহলে সবুজ পাতার আড়ালে শীষ দেয় ভোরের দোয়েল, তাহলে সবুজ পাতার আড়ালে শীষ দেয় কে? এরপরে সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে, তাহলে আমরা দিতে পারি সোনালি রোদ কোথায় ছড়িয়ে পড়ে? সোনালি রোদ কোথায় ছড়িয়ে পড়ে। এখন আমরা চতুর্থ প্রশ্নটা করলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে। তাহলে কিভাবে আমরা যদি অনুচ্ছেদটা পড়ি, এখন হয়তো দেখো দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, তাহলে আমরা প্রশ্ন তৈরি করতে পারি ফসলের মাঠ কিভাবে ধুলে, অথবা যেদিকে যায় পায়ের নিচে নরম ঘাস, নরম ঘাসগুলো কোথায় বা কিভাবে দুলে, অথবা দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, ফসলের মাঠ কিভাবে দুলে, ফসলের মাঠ কিভাবে দুলে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি পঞ্চম প্রশ্নটা করলাম, কিন্তু তোমাদের তৈরি করতে হবে 5টি। আমি কিন্তু এখানে 6টি লিখেছি তোমাদের সুবিধার জন্য। এখন একটা বাকি আছে, সেটা হলো কেন। তাহলে আমরা অনুচ্ছেদটা পরে দেখব কেন দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, অর্থাৎ কেন দিয়ে প্রশ্ন তৈরি করতে গেলে আমাকে আরেকটু চোখ বুলিয়ে নিতে হবে। সূর্য উঠে ভোরের আলো জেগে উঠে একটি দেশ, সোনালি রোদ ছড়িয়ে পড়ে সে দেশের বুকে, তারপর পাখি ডাকে, সবুজ পাতার আড়ালে শীষ দেয় ভোরের দোয়েল, দক্ষিণা বাতাসে দুলে ফসলের মাঠ, যেদিকে যাই পায়ের নিচে নরম ঘাস, যেদিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ, চিরসবুজ এ দেশের নাম বাংলাদেশ, এ দেশ আমাদের প্রিয় জন্মভূমি। তাহলে কেন? তাহলে আমরা সবুজ পাতার আড়ালে দুয়েল শীষ দেই কেন? সবুজ পাতার আড়ালে আড়ালে দোয়েল শীষ দেয় কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি 6টি প্রশ্ন তৈরি করলাম। অনেকভাবে অনেক নিয়মে প্রশ্ন তৈরি করা যায়, তবে একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, সেটা হলো তোমার প্রশ্নতে যে শব্দগুলো উল্লেখ থাকবে, কি, কখন, কে, কোথায়, কিভাবে, কেন, অবশ্যই সেই শব্দগুলো দিয়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। একটা বিষয় আবারও বলছি, সেটা হলো প্রশ্ন তৈরি করার সময় একটা বিষয় খেয়াল করবে, সেটা হলো কি দিয়ে যেন প্রশ্ন দুইটা না হয়, কখন দিয়ে দুইটা, কে দিয়ে দুইটা, কোথায়, কিভাবে, কেন, একাধিক প্রশ্ন তৈরি করা যাবে না। প্রত্যেকটা শব্দ দিয়ে একটি একটি প্রশ্ন তৈরি করা যাবে, সে বিষয়টা মনে রাখবে। আর এগুলো বাসায় বেশি করে চর্চা করবে। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ হয়তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আরও বেশি চর্চা করলে তোমরা আরও বেশি বুঝবে। প্রয়োজনে তোমার বাড়িতে স্যারের, মা বাবার সাহায্য নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রাথমিকভাবে প্রশ্ন তৈরিকরণ বিষয়টি নমুনা তোমাদেরকে দেখালাম। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো ক্রিয়াপদের স্থলিত রূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনা করেছিলাম প্রশ্ন কিভাবে তৈরি করা যায়, হয়তো তোমরা সে বিষয়ে বুঝতে পেরেছ। ওই প্রশ্ন তৈরিকরণে মার্ক কিন্তু 5, ওই 5 পেতে গেলে অবশ্যই তোমাকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি যাচ্ছি যেটা আরেকটা বিষয়, যেটাও তোমাদের জন্য নতুন, যেটা তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ার সুযোগ হয়নি। তৃতীয় শ্রেণীতে যখন তোমরা উত্তীর্ণ হয়েছ, সেহেতু তৃতীয় শ্রেণীর সিলেবাসে একটা বিষয় আছে, সেটা হলো ক্রিয়াপদের চলিত রূপ। এটা তো পূর্ণমান কিন্তু 5। এই 5 যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সঠিকভাবে তোমাকে সমাধান করতে হবে। এই ক্রিয়াপদের চলিত রূপ হয়তো
শব্দটি তোমরা বুঝতে পারছো না, একটু সামান্য আলোচনা করি। আমরা যেহেতু ভাষা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, মনোভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। এই ভাষাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সাধু ভাষা আর একটা হলো চলিত ভাষা। সাধু ভাষা হলো যে ভাষা রীতিতে ক্রিয়াপদ সর্বনাম পদের পূর্ণরূপ বর্তমান থাকে, সেটা হলো সাধু ভাষা। আর চলিত ভাষা হলো যে ভাষা রীতিতে ক্রিয়াপদ সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহৃত হয়, সেটা হলো চলিত ভাষা। এখন তোমাদের কাছে দুই ধরনের প্রশ্নের নমুনা দিতে পারে, একটা হলো বাক্য আকারে আর একটা হলো শব্দ আকারে। অবশ্যই তোমরা মনে রাখবে, যদি বাক্য আকারে আসে তাহলে তোমাদের উত্তর দেওয়ার একটা নিয়ম আছে, আর শব্দ আকারে আসলে উত্তর দিতে হবে, যেভাবে উত্তর দিতে হবে সেই নিয়মও আছে। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করো, ক্রিয়াপদের চলিত রূপ, এটাকে আমাকে চলিত রূপে রূপান্তর করতে হবে, অর্থাৎ চলিত রূপ ভাষায় নিতে হবে। এখন আসি, চলিত ভাষায় যদি নিতে চাই তাহলে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে, যদি বাক্য আকারে আসে তাহলে অবশ্যই যে শব্দটা চলিত রূপে নিতে হবে সেটা কিন্তু আন্ডারলাইন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে অমনি শুরু হইয়া গেল তুলপাড়, হয়া আন্ডারলাইন আছে। খ নম্বরে পল্লীর সেই সুরে মন ভরিয়া যায়, এখানে আন্ডারলাইন। বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল বড় শোক পায়, বাজাইয়ার নিচে আন্ডারলাইন আছে। সেই টাকা তিনি পাইবেন কোথায়, পাইবেন আন্ডারলাইন আছে। মামা বললেন ইহা শখের হাঁড়ি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, এখন যে শব্দগুলোতে আমি আন্ডারলাইন করলাম তুমি দুই ধরনের উত্তর দিতে পারবে। আবারও বলছি, তুমি দুই ধরনের উত্তর দিতে পারবে। একটা হলো তুমি পুরো বাক্যটা সাজিয়ে লিখে অমনি শুরু হইয়া এই শব্দটাকে তোমাকে চলিত রূপে নিতে হবে। তাহলে আমি যদি চলিত রূপে নিয়ে যাই তাহলে আমাকে লিখতে হবে অমনি শুরু হয়ে গেল তুলপাড়। তাহলে হয়া এটা তোমাকে লিখতে হবে হয়ে। আমি দুই ধরনের লেখা যায়, একটা হলো বাক্য আকারে আর একটা হলো শব্দ আকারে। দেখো উত্তরটা তোমরা কিভাবে লিখবে। তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা 5 পেয়ে যাবে। যেমন হয়া, খ নম্বর দেখো হয়া, তুমি এভাবে লিখতে পারবে হয়া হয়ে। খ নম্বরে দেখো তোমরা পল্লীর সেই সুরে মন ভরিয়া যায়, ভরিয়া, তাহলে ভরিয়া দেখো তাহলে কি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, হয়া হয়ে ভরিয়া ভরে। এরপরে দেখো পরের প্রশ্নতে বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল বড় শোক পায়, বাজাইয়া বাজাইয়া, তাহলে এটাকে যদি আমি চলিত রূপে নিয়ে যাই তাহলে হবে বাজিয়ে, অর্থাৎ বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। এরপরে দেখো সেই টাকা তিনি পাইবেন কোথায়, পাইবেন, তাহলে আমরা কি করতে পারি, পাইবেন, তাহলে সেই টাকা তিনি পাবেন কোথায়, পাবেন। এরপরে প্রশ্ন দেখো মামা বললেন ইহা শখের হাঁড়ি। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবে, শব্দটা ইহা, অনেকে এই শব্দটাকে চলিত হিসাবে ব্যবহার করে থাকে। তাহলে তোমরা মনে রাখবে এই ধরনের যদি কোনো শব্দ আসে তাহলে এটারও একটা চলিত রূপ আছে, যেটা আমি দেখাচ্ছি। মামা বললেন ইহা, ইহা শব্দটা এ হয়ে যাবে, এ, ইহা এ, অর্থাৎ মামা বললেন এটি বা ইহা এটি। মামা বললেন ইহা শখের হাঁড়ি, তাহলে তুমি লিখতে পারো ইহা এটি শখের হাঁড়ি। মামা বললেন এটি শখের হাঁড়ি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো ক্রিয়াপদের চলিত রূপ। যেহেতু তোমাদের পরীক্ষায় 5টি আসবে,
5টির মধ্যে তোমাকে মাঝে মধ্যে 7টিও দেওয়া থাকে, 7টির মধ্যে তোমাকে 5টির উত্তর দিতে হবে। আমি 5টি দেখালাম, এইভাবে তোমাকে বেশি করে চর্চা করতে হবে। তাহলে আমি আবারও বলছি, তুমি পুরো বাক্যটা লিখতে পারবে। পুরো বাক্যটা লিখে এখানে এই জায়গায় যে হয় শব্দটা লিখে তুমি পুরো বাক্যটা লিখতে পারবে। ভরিয়া ভরে, বাজাইয়া বাজিয়ে, পাইবেন পাবেন, ইহা এটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমার আজকের 2টা বিষয় আলোচনা করলাম। একটা হলো অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরিকরণ, আর একটা হলো ক্রিয়াপদের চলিত রূপ। যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সে বিষয়টা তোমাদের আগামী সোমবারে তোমরা স্কুলে এসে 2টা বিষয়, একটা হলো প্রশ্ন তৈরিকরণ আর একটা হলো ক্রিয়াপদের চলিত রূপ। আগামী সোমবার তোমরা স্কুলে এসে অ্যাসাইনমেন্ট আকারে এগুলো জমা দেবে। আজকে আমি সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আর কথা বাড়াচ্ছি না। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমরা সুখে থাকো, ভালো থাকো। সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।